বাংলাদেশি হিন্দু আইন দায়ভাগ অনুযায়ী পুত্র সন্তান থাকলে কন্যারা পিতার সম্পত্তির সরাসরি উত্তরাধিকারী হয় না। তবে পুত্রহীন মৃত ব্যক্তির ক্ষেত্রে অবিবাহিত কন্যা বা পরবর্তী পুত্রবতী কন্যা যাদের পুত্র সন্তান আছে ক্রমানুসারে সম্পত্তির অধিকার পান। পুত্রবতী কন্যাটা একটু পরিষ্কার হওয়া যায়। পুত্রবতী কন্যা হচ্ছে যেসব কন্যাদের পুত্র সন্তান রয়েছে, এরাই পুত্রবতী কন্যা। এখানে পুত্রের উপস্থিতি, পরিবারে পুত্র বা পুত্র সন্তান বর্তমান থাকলে কন্যারা পৈতৃক সম্পত্তিতে কোনো অংশীদারিত্ব পায় না। অর্থাৎ যদি কোনো পিতার পুত্র সন্তান থেকে থাকে তবে কন্যারা পিতার সম্পত্তিতে কোনো অধিকার পাবেন না। পুত্রের অনুপস্থিতি ও অধিকার, পুত্র, পৌত্র, প্রপৌত্র বা বিধবা স্ত্রী না থাকলে কন্যারা সম্পত্তির অধিকার পায়। প্রথমে অবিবাহিত কন্যা, এরপরে বিবাহিত কন্যা ও পুত্রবতী কন্যা এবং শেষে অপুত্রক বিবাহিত কন্যাগণ উত্তরাধিকারী হন। এখানে বিবাহিত কন্যা যাদের বিবাহ হয়েছে, অবিবাহিত কন্যা যেসব কন্যাদের বিবাহ হয়নি, পুত্রবতী কন্যা যেসব কন্যাদের পুত্র রয়েছে এবং শেষে অপুত্রক বিবাহিত কন্যা অর্থাৎ যেসব কন্যাদের পুত্র সন্তান নেই, অপুত্রক। বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন দায়ভাগ শাখা অনুযায়ী কোনো মৃত হিন্দু ব্যক্তির সম্পত্তিতে পুত্র সন্তানের উপস্থিতিতে কন্যারা উত্তরাধিকারী হতে পারেন না। যদি ওই পিতার কোনো পুত্র সন্তান থেকে থাকে তবে কন্যারা উত্তরাধিকারী হবেন না। তবে মৃত ব্যক্তি যদি কোনো পুত্র, পৌত্র বা নাতি বা প্রপৌত্র, পুত্রের নাতি অথবা বিধবা স্ত্রী না থাকে তবে কেবল কন্যারা নির্দিষ্ট সত্ত্বে সম্পত্তির অংশীদার হওয়ার যোগ্য হবেন। এক্ষেত্রে পুত্রহীন পিতার সম্পত্তিতে পুত্রবতী কন্যাদের অংশীদারিত্ব আইনগুলো বিস্তারিত একটু ব্যাখ্যা করা হলো। উত্তরাধিকারী পাওয়ার ক্রমশার অবস্থান, কন্যাদের মধ্যে সবাই একসাথে বা সমানভাবে সম্পত্তি পান না। দায়ভাগ আইন অনুসারে কন্যাদের মধ্যে একটি নির্দিষ্ট অগ্রাধিকার ক্রম রয়েছে। প্রথম অগ্রাধিকার, মৃত ব্যক্তির কোনো কুমারী বা অবিবাহিত কন্যা থাকলে তিনি সম্পূর্ণ সম্পত্তি পাবেন। প্রথম কথা, যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তার যদি কোনো কুমারী বা অবিবাহিত কন্যা থাকে তিনি সম্পূর্ণ সম্পত্তি পাবেন। দ্বিতীয় অগ্রাধিকার, যদি কোনো অবিবাহিত কন্যা না থাকে তবে অবিবাহিত কন্যার সম্পত্তি পাওয়ার পর মারা যান তবে সম্পত্তি পাবে পুত্রবতী কন্যা এবং পুত্র সন্তানের হওয়ার সম্ভাবনা রয়েছে এমন বিবাহিত কন্যা বা পুত্র সম্ভাব্য। এখানে যদি কোনো মৃত ব্যক্তির কুমারী বা অবিবাহিত কন্যা থাকে তাহলে পুত্রবতী কন্যারাও সম্পত্তি পাবেন না। এমনও হতে পারে যদি অবিবাহিত কন্যা সম্পত্তি পাওয়ার পর মারা গেলেন তাহলে যেসব পুত্রবতী কন্যারা রয়েছেন বা যেসব কন্যাদের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তারা পিতার সম্পত্তির অংশীদারিত্ব হবেন। সুতরাং অবিবাহিত কন্যা না থাকলে একাধিক পুত্রবতী কন্যা থাকলে তারা সবাই সমান অংশের সম্পত্তি অংশ ভাগ করে নেবেন। সম্পত্তির মালিকানার প্রকৃত জীবন সত্ত্ব, বাংলাদেশের হিন্দু আইন অনুযায়ী কন্যারা পৈতৃক সম্পত্তি নিরঙ্কুশ বা চূড়ান্ত মালিক হতে পারেন না। তারা কেবল জীবন সত্ত্ব সীমিত অধিকার সম্পত্তি ভোগ দখল করতে পারেন। তারা জীবন দশায় এই সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু এর থেকে আসা আয় ব্যয় করতে পারবেন। আইনে বা ধর্মীয় জরুরি প্রয়োজন ছাড়া এই সম্পত্তি দান বা বন্ধক রাখতে পারবেন না। অর্থাৎ সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু ওর থেকে আসা যে আয় হবে সেটা ভোগ করতে পারবেন কিন্তু ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি অত্যন্ত জরুরি না হয় বা ধর্মীয় আইনি বা ধর্মীয় জরুরি প্রয়োজন হয়। কন্যার মৃত্যুর পর সম্পত্তির ভবিষ্যৎ, দরিদ্র অধিকার, সম্পত্তি পাওয়ার পর কোনো পুত্রবতী কন্যা মারা গেলে সেই সম্পত্তি তার নিজের মেয়ের বা পুত্রবধূরা পাবেন না। কন্যার মৃত্যুর পর সম্পত্তি তার পুত্র সন্তান মৃত ব্যক্তি দরিদ্র বা নাতির কাছে চলে যাবে, তখন সেই দরিদ্র সম্পত্তি সম্পূর্ণভাবে চূড়ান্ত মালিক হবেন। যদি সম্পত্তি ভোগকারী কন্যার একাধিক বোন যারা পূর্ব পুত্রবতী জীবিত থাকেন তবে একজন মারা গেলে অন্য অংশটি ওই যে জীবিত বোনরা আছে তাদের কাছে চলে যাবে। উত্তরাধিকার জীবিতরা নিয়ম বা পাবেন না, অর্থাৎ সবাই মৃত্যুর পর কেবল দরিদ্ররা সম্পত্তির চূড়ান্ত মালিক পান। যারা সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন, দায়ভাগ আইন অনুযায়ী নিম্নলিখিত কন্যারা পিতার সম্পত্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন। বন্ধা বা অপুত্রক কন্যা, যে বিবাহিত কন্যা কোনো সন্তান নেই বা সন্তান হওয়ার সম্ভাবনা
পার হয়ে গেছে, কেবল কন্যা সন্তানের মাতা। যে কন্যা শুধু কন্যা সন্তান মেয়ে আছে, কোনো পুত্র সন্তান নেই, অশান্তি বা ধর্মান্তরিত কন্যা, চরিত্রহীন প্রমাণিত হলে অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করলে। পুত্রবতী কন্যাদের সম্পত্তি পাওয়ার যে প্রক্রিয়াগুলো আছে এগুলো বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশন বক্সে একটা মেইল নাম্বার দেওয়া থাকবে, সেই মেইলে প্রশ্ন করে আপনারা উত্তরগুলো জেনে নিতে পারবেন। আরো যদি আইনি কোনো সম্পত্তি সম্পর্কে প্রশ্ন থাকে সেগুলো আমার এই মেইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তরগুলো দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।